এই যে রঘুনাথ দাস, আমরা স্বরগোস্বামীকে সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তা রঘুনাথ দাস যার ঘর ছিল আমাদের নৈহাটি থেকে যদি আমরা বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। মন দেবেন কথার মধ্যে, শুধু দেখুন শুনে পথের বাহির হলো। তাই তো মহাজন পদাবলিতে বললেন যে যুবতী মনোহর বেশ। শুধু আমার আপনার মতো নারী জাতি নয়, কত মানুষকে পাগল করেছে, কত রাজাকে পাগল করেছে। সম্রাট আকবর তিনি লিখেছেন, জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाचो तो आप नरसे भरा, ওই ছোট প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কত ভক্তের কথা বলবো, কত মুসলমান ভক্ত বিধর্মী হয়েও ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। যেমন নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপেছিলেন গৌর চরণে। হ্যাঁ, তা সেই যে আদিসপ্ত গ্রাম নিবাসী গোবর্ধন দাসের একমাত্র ছেলে এই রঘুনাথ দাস। গোবর্ধন দাস তিনি একটু ভক্তি মার্গের ছিলেন মা। তিনি যেখানে ধর্মীয় কাজ হতো দান ধ্যান করতেন, যেখানে ভগবানের সেবা হতো দান করতেন, কারণ তিনি জমিদার ছিলেন, তো তার তো কিছু অভাব ছিল না। এখন তার মনের বাসনা যে আমার ছেলে, আমার সন্তান, তারও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে। সব মা বাবাই তাই চায়, ছেলে মেয়েদের যেন ভগবানের চরণে মতি থাকে, প্রত্যেকটি মা বাবা চায়। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলেছে, দেখো ছেলেকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে চাও তাহলে ওকে ঘরে রেখে দিলে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, সেইখানে নিয়ে যেতে হবে। নেতায় গৌর হরিব। কারণ বৈষ্ণবের চরণধ্বনি না গ্রহণ করলে, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত, বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণের অন্ত। তাই বৈষ্ণব সঙ্গ করাতে হবে। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে চাই সাধু সঙ্গ। তা তুমি যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে সেইখানে সন্তানকে নিয়ে যাবে। প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে নিয়ে যায়। কোলের মধ্যে বসিয়ে রাখে। ছোট শিশু, কিছুই সে বোঝে না, তার জ্ঞান বুদ্ধি তো এখনো হয়নি, কিন্তু মায়ের কোলে বসে বসে প্রতিদিন সে কি দেখে, সবাই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে। সে বুঝুক বা না বুঝুক, দেখতে তো পাচ্ছে। এটাই তার মনের ভিতরে প্রশ্ন যে সেই মানুষটি কে, যার কথা শুনে জগতের জীব এমন পাগল হয়ে যায়। আহা, এই তার মনের মধ্যে প্রশ্ন। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, মা একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আর মনের ভিতরে তার প্রশ্ন জেগে উঠেছে, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার কথা শ্রবণ করে চোখে না দেখে জগতের জীব পাগল হয়ে যায়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তার মনের বাসনা, যাকে শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার মহিমা শুনলাম, যার গুণের কথা শুনলাম, কিন্তু চোখে তাকে দেখতে পেলাম না। যদি কোনোদিন তাকে একবার দেখতে পাই, না জানি মানব জনম ধন্য হবে। গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস আজ করুণাময় গোবিন্দের দর্শন পাওয়ার জন্য এবার পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু বাবা পড়ে গেল চিন্তায়।
কি চিন্তা, ভগবানের গুণকথা শুনতে শুনতে ছেলে তো পথের পাগল হয়ে গেল। সে যদি এইভাবে পথে পথে ঘুরে বেড়ায় তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? নিতাই গৌর হরিব। মনের মধ্যে চিন্তা, আমাদের ঘরে সন্তান আসলে দেখবেন অনেক ঘরেই আছে, একটু ভক্তি রাজ্যে যদি প্রবেশ করে আমরা বাধা দিই, যাস না বাবা, এই পথে যেতে নেই। শাস্ত্রে বললেন সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। যদি কোনো সন্তান ভক্তি রাজ্যে প্রবেশ করে তাকে এগিয়ে দেয় সৎ মায়ের, নিজের মায়ের প্রকৃত ধর্ম। কিন্তু মাগো, ছেলে যখন পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়, সেই সময় গোবর্ধন দাস চিন্তা করলেন আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলেকে যেমন করে হোক ঘরে বেঁধে রাখতে হবে। কি করে বেঁধে রাখা যায়? এলাকার কয়েকজনকে, যারা গ্রামের মধ্যে দেখবেন কারোর কোনো সমস্যা হলে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ডাকে আলোচনা করবার জন্য। এখন তাদেরকে ডেকে নিয়ে এসে সিদ্ধান্ত হচ্ছে যে কি করে আমি আমার ছেলেকে ঘরে বেঁধে রাখবো। পাড়াপড়শি আলোচনা শুনে বলে উঠলেন, দেখো তোমার ছেলের মনে যে ভাবনা তৈরি হয়েছে সেখান থেকে তাকে তোমার এই রাজ্যে ফিরিয়ে আনা আর কোনো উপায় নেই। একটা শেষ চেষ্টা করতে পারো, যদি বিবাহ দিয়ে দিতে পারো। নিতাই গৌর হরিব। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসায় বাধা পড়তেও পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজতে শুরু করলেন, একটা সুকন্যার সন্ধান করলেন। সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে তার পুত্রের সঙ্গে বিবাহ দিলেন। নিতাই গৌর হরিব। বিবাহ হলো মা। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলো গোবর্ধন দাস। দেখুন, হৃদয় মাঝে যদি একবার কৃষ্ণ প্রেম জেগে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই হৃদয় থেকে সেই কৃষ্ণ প্রেমকে দূরীভূত করে দিতে পারে। সবই তার কাছে তুচ্ছ হয়ে যায়। যে জন গোবিন্দকে ভালোবাসে তার মন থেকে কোনোদিন সেই ভক্তি কেউ সরাতে পারবে না, কোনো শক্তি সরাতে পারবে না। গোবর্ধন দাস বিবাহ দিল ঠিকই, নিজের স্ত্রীকে নিয়ে রঘুনাথ দাস ফিরে এলো ঘরে। পরের দিনটাকে কি বলে মা? বিবাহের পরের দিন কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকে নিলেন। মা, তোমাকে আমার বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা, এমন একজনের কথা শুনে আসছে, দিনের পর দিন তার কথা শুনতে শুনতে, তার রূপের কথা, তার গুণের কথা, তার মহিমা, আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। জানো মা, আমার এত বড় জমিদারি কে রক্ষা করবে বলো? তাই আমি আমার ছেলেকে বিবাহ দিলাম, তোমাকে আমার বৌমা করে ঘরে নিয়ে এলাম। তুমি লক্ষ্মীমন্ত মা, তুমি তোমার ভক্তি ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। বাবা, আমি চেষ্টা করব। আহা, চলে গেল কাল রাত। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, এ কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো আমায়। শুধু তোমাকে ভালোবেসেছি বলেই কি জীবনের বড় আশা তোমায় একটিবার দেখতে চাই। এই চাওয়াটাকে কি আমার ভুল? কেন তুমি এমন বাঁধনে বাঁধতে চাইলে আমায়? কেমন করে বাঁধন ছিঁড়ে তোমার কাছে পৌঁছাবো করুণাময়? শিশুকাল থেকে তোমার মহিমা শুনতে শুনতে আমার যে বড় আশা, একবার তোমায় দেখতে চাই। এ তুমি কোন পরীক্ষায় ফেলেছো আমায়? রঘুনাথ দাস আপন মনে প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে। তার স্ত্রী, তার সহধর্মিনী, নাম তার সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী
আজকের ফুল সজ্জা রাত্রি, তোমার আমার জীবনের আনন্দের দিন। আজকের দিনে তুমি ফুলসজ্জা ঘরে বসে কাঁদছো কেন? আজকের দিনে, আমাদের সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? তোমার কি ইচ্ছা ছিল না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? কেন তুমি কাঁদছো? আজ তো আমাদের জীবনের আনন্দের দিন, সুখের দিন, তুমি কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আমি তোমাকে জনিতাই আমি দুটো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বেশ, বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ। বাহ, আচ্ছা সরজু, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। ঠিক বলেছ। আচ্ছা সরজু, সহধর্মিণীর কাজ কি হয়? স্বামী, আমি তো অত জানি না, তবে গুরুজনের কাছে শুনেছি স্বামীর ধর্মের পথে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। সরজু, তুমি ঠিকই বলেছ সরজু। এই যে কথাটা তুমি আমায় বললে, স্বামীর ধর্মের পথে সহযোগিতা করা, তবে আজ শোনো, তোমায় আমি বলি কেন আমি কাঁদছি জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের রূপের কথা, গুণের কথা, মহিমা শ্রবণ করতে করতে আজ আমি এত বড় হয়েছি। যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। মনে বড় বাসনা, যাকে শুধুমাত্র শুনেছি তাকে একবার দেখব। তাই তো পথে পথে ঘুরি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। আমার পিতা নিজের প্রয়োজনে আমাকে ধরে রাখবার জন্য, তাদের প্রয়োজনে আমাকে রাখবার জন্য আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। বলো সরজু, তুমি কি আমার ধর্মের পথে সহায়তা করবে? স্বামী, তুমি কি বলছো আমায়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। সরজু, আজই আজই এই রাত্রেই সবার অলক্ষ্যে তুমি আমার হাতটি ধরে একেবারে বাহির দরজার বাহির করে দেবে। পারবে সরজু? বলো, তুমি আমার জন্য এটুকু করতে পারবে? সরজু পড়েছে বিপদে। মা, কি করব আমি? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, ও ছাড়া যে আমার আর কেউ নেই। একদিকে স্বামীর বাক্য, সরজু চিরতরে সেই মানুষটাকে একবার দেখতে দাও। আমি কোন পথে যাব? কি করা উচিত আমার? বড় চিন্তায় সরজু। কার কথা শুনবো, শ্বশুরের বাক্য না স্বামীর বাক্য? বসে বসে কাজ। কিছুক্ষণ পর মনে মনে ভাবলেন, মা, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী, তুমি যাবে? সত্যি তুমি তাকে দেখতে চাও? আমার হাত ধরো, চলো তোমাকে বাহির করে দিয়ে আসি। সরজু, শুধু ঘর থেকে দিলে হবে না, একেবারে বাহিরে দরজার বাইরে দেবে। কেন জানো? চেয়ে দেখো, চারিপাশে প্রহরী আছে। যদি কেউ দেখতে পায় যে আমি একা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে চারিদিকে খবর হয়ে যাবে
তাই তুমি আমার সঙ্গে থেকে আমাকে একেবারে বাহিরের পথে নামিয়ে দেবে স্বামী। তাই হবে, আমার হাত ধরো। শুধু তোমার কাছে আমার একটি নিবেদন স্বামী গো, যে ভক্তি নিয়ে, যে প্রেম, যে ভালোবাসা তোমার হৃদয়ে জন্মেছে, আমার বিশ্বাস এই শুদ্ধ প্রেম একদিন গোবিন্দ চরণে পৌঁছে দেবেই দেবে। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, যেদিন তুমি তার দেখা পাবে স্বামী গো, আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, তোমার সঙ্গে আজই আমার শেষ দিন, আর তো দেখা হবে না। তাই যেদিন শুধু তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে তুমি করো করো সেদিন অভাগিনী রে তাই গৌর হরি বল হরি বল। তুমি করো একবার করো যেদিন পাবে তুমি পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো পাবে তুমি ওই গোবিন্দের চরণ এই অভাব হরি বল হরি বল। গিনি রে করো যেদিন কিছু চাই না স্বামী, সেদিন সেদিন অভাগিনী রে একবার করো আমি আর কিছু চাই না স্বামী, যেদিন পাবে তুমি গোবিন্দ চরণ যেদিন পাবে তুমি গোবিন্দ চরণ স্বামী তোমার চরণে আমার এই নিবেদন। সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ, সেদিন অভাগিনীকে করো স্মরণ। আমি আর কিছু চাহি না গো, সেদিন অভাগিনীকে করো স্মরণ, সেদিন অভাগিনীকে করো স্মরণ। চোখে না দেখে কৃষ্ণ নাম শ্রবণ করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেই রঘুনাথ দাস গোবিন্দ দর্শন পায়। তাই মাগো,
ভক্ত হওয়া অত সহজ কথা নয়। আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে দ্বিগুণ অহংকার করে বসি, আর অহংকার ভগবান সইতে পারে না। আজ দেখুন শাস্ত্রে বলছে নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় গরবিক মারক প্রাণী সজনি গরবিত মারো তোমার প্রাণ সজনি গরবিক মারক প্রাণ সজনি গরবিত মারো তোমার প্রাণ সজনি আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপিলাবনি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌর অঙ্গে রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে লাখ বান হেমজিনী গৌরাঙ্গের রূপ লাবণী সে যে লাখ বান হেমজিনী চাচা সোনা কিসে বাগনে আমার গৌর অঙ্গে রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের গায় গৌর হরি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপলাবনী কাঁচা সোনা কিসে বাগনে লাখদানে রহে বাজিনী কাঁচা সোনা কিসে বল গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে কথাটা কি বললেন মা? নিন্দিত হাটকো, কত সুন্দর কথা। নিন্দিত হাটকো, হাটকো মানে সোনা। সোনার অনেক নাম, কারণ তার অনেক সুন্দর তো, কি তাই তো? সোনা পেলে কত খুশি হয় নারী জাতি, হ্যাঁ? আহা, তার সোনার তো অনেক নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আবার হেম মানে সোনা। তা সোনার কিন্তু একটু গর্ব হয়, কারণ জগতে যা কিছু আছে অনেক মূল্যবান হচ্ছে এই সোনা, তা গর্ব তো হওয়াটা স্বাভাবিক। এখন নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে সজনী রে, কি দেখলাম জানিস? নিন্দিত হাট কান্তি কলেবর। কলেবর মানে দেহ। গৌরহরির সেই কলেবর অর্থাৎ গৌরহরির সেই অপরূপ সৌন্দর্য, সেই সুন্দর যে অঙ্গকান্তি দর্শন করে হাটাক মানে সোনা, তার যে অহংকার হয়েছিল যে আমি বড় সুন্দর, আমি বড় মূল্যবান, আমি দামি, হ্যাঁ, সেই দাম, সেই মূল্যবান সোনা তার অহংকার চূর্ণ হয়েছিল। হরিবল হরিবল। তার গর্ব দূরীভূত হয়েছিল। আর একজনের গর্ব ছিল মা, সে বড় সুন্দর, সে কে না কামদেব।
কামদেবের খুব অহংকার ছিল, তাই কামদেব দেখতে খুব সুন্দর, তাই কামদেবের অহংকার হয়েছিল যে আমার মতো সুন্দর আর কেউ নাই। যেদিন গৌরবদন দর্শন করেছিল সেদিন তার অহংকার দূরীভূত হয়। তাই নদিয়া নাগরী বলছে, সজনী রে, এই জগতের সোনার গৌর সোনা কি এক হতে পারে? আপনারাই বলুন না মা, গৌর সোনার সঙ্গে এই জগতের সোনার তুলনা হয়? তার একটা সাধারণ প্রমাণ আপনাদের দিই। এই জগতে কোনো জীব, কোনো রমণী যদি একটা সোনার গহনা তৈরি করে, হয়তো আপনাকে বলল যে যাস কালকে আমার বাড়িতে, আমি একটা গহনা বানিয়েছি, দেখে আসিস। যাই হোক, নিমন্ত্রণ হয়েছে, আপনি গেলেন, দেখে এলেন। কথাটা খুব গভীরভাবে বুঝবেন মা। আজকে আপনি দেখে এলেন, কালকে আবার মনে হবে যাই তো সেই গহনাটা আর একবার দেখে আসি। তৃতীয় দিন আবার মনে হবে, হবে না। তার মানে কি, এই জগতের সোনা কেউ যদি চোখে একবার দেখে, দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হয় না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে চোখে একবার দেখে, হরিবল হরিবল, সে আর কোনোদিন চোখ ফেরাতে পারবে না, সে আর ঘরে ফিরতে পারবে না যদি কেউ গৌর সোনাকে একবার দেখতে পায়। এ জগতের সোনা যতই আমরা অঙ্গে ধারণ করি না কেন, সোনার পরশে আমরা কেউ সোনা হয়ে যাই না, বরং আমাদের মধ্যে অহংকার জন্মায়। আমরা যদি একটু সোনা অঙ্গে পরি, আমাদের মধ্যে অহংকার আসে। কারোর ঘরে যদি একটু বেশি সোনা থাকে, তার ভিতরে লোভ তৈরি হয়, মনের ভিতরে বাসনা জন্মায়। এত সোনা আছে ঘরে, গ্রামের মধ্যে কষ্ট করে কেন থাকবো? সোনা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে এসি ঘর থাকবে, আরামায়েশে জীবন কাটবে। তার মানে কি হচ্ছে, এই জগতের সোনা কিন্তু আমাদের ভিতরে লোভ লালসা তৈরি করছে। কিন্তু যদি মা কারোর ঘরে গৌর সোনা থাকে, তার অবস্থা কি হয়? শাস্ত্রে বললেন, এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার হয়, আর গৌর সোনা যদি কারোর ঘরে থাকে, তার দশা কি হয় জানো? সে যে পথের কাঙাল হয়ে যায় গো, সে যে পথে এটাই গৌর হরিবল, গৌর হরিবল। কাঙাল হয়ে হরিবল হরিবল, কাঙাল হয়ে যায় গো, যদি গৌর সোনা, গৌর সোনা ধরে রাখিতে রাখিতে পারে, সে যে পথে পথে কেঁদে কেঁদে বেড়া, আমার গৌর সোনা গৌর সোনা ধরে ধরে রাখিতে পারে, সে যে পথে পথে ঘুরে ঘুরে যারা দেখবেন ঘরে গোপীনাথ বিগ্রহ, গৌর নিতাই বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা দেন, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যারা একটু অর্থশালী হয় তারা মনে মনে ভাবে, আহা বেচারা বড় অসহায়, কাঙাল ভিখারি রে, কাঙাল ভিখারি। কিন্তু জেনে রাখবেন, ভিখারি কিন্তু তারা নয়, যারা অট্টালিকা পরি বসে আছে তারাই প্রকৃতপক্ষে ভিখারি। কারণ আজ যে অট্টালিকায় বসে আছে, কাল যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, ওই অট্টালিকা ফেলে চলে যেতে হবে। কিন্তু যখন আমরা ফিরে যাব, যাবার সময় বিচার সভায় যখন বিচার হবে,
তখন যদি আমাদের পিতা জিজ্ঞাসা করে যে মনুষ্যকুলে জন্ম পেয়ে ভবে গিয়ে করেছো কি আর আমার কাছে এনেছো কি, দেবার মতো বলার মতো কিছুই আমাদের থাকবে না। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, শাস্ত্রে বললেন জগতে সেই হচ্ছে মহাধনে ধনী। তাদের মানব জনম ধন্য, তাদের জীবন ধন্য, মনুষ্যকুলে জনম পাওয়া তাদের ধন্য, যে জন গৌর ধনে কৃষ্ণ ধনে ধনী। তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনের সব কিছু হারিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সংসারের মধ্যে কোনো রকমে দিন কাটিয়েছিল। সেই সুদামার অবশেষে ভগবান কৃষ্ণের দ্বারকায় সোনার সিংহাসনে সুদামাকে বসিয়েছিলেন। তাহলে কে ধনী? গাছতলাতে জীবন কাটিয়ে গোবিন্দের সোনার সিংহাসনে বসেছিলেন যিনি সুদামা, সে ধনী? নাকি আমরা অট্টালিকা পরি বসে আছি, আজ বাদে কাল প্রাণ পাখি চলে গেলে আমাকে ঘর থেকে পথে নামিয়ে দেবে, আমি ধনী? হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন গৌর ধনকে, গৌর সম্পদকে, গৌর সোনাকে যে জন হৃদয়ে ধরে রাখতে পারে সে যে মহাধনে। মহাধনে ধনী হয়ে সে যে পথে পথে কেঁদে কেঁদে বেড়া, ওই না মহাধনী। ধনী পথে পথে কেঁদে কেঁদে ঘুরে বলে গৌর কৃপা সে যে গৌর ধনে ধনী হয় গো, ওই গৌর কৃপা করো বলে মহাধনী ধনী হই গো, গৌর কৃপা করো বলে পথে পথে হরি বল, হরি বল। ঘুরে বেড়া সে যে মহাধনে ধনী হই গো। বলি একবার মরে কৃপা করো, মহাধনে ধনী হয়ে একবার মোরে কৃপা করো, মহাধনে ধনী হই সে যে মহাধনে ধনী হয়ে পথে পথে ঘুরে সে যে মহাধনে ধনী হই পথে পথে ঘুরে বেড়ায়, যে মহাধনী ধনী হই পথে পথে কেঁদে বেড়ায়, যে মহাধনী ধনী হয়ে পথে ঘুরে বেড়ায়, যে মহাধনীর ধনী হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। যে পথের কাঙাল হয়ে যাই গো। আমরা গর্ভবতী, আমাদের গর্ব হওয়া উচিত। আমরা সবাই ভাগ্যবতী। আমাদের করুণাময় গৌর সুন্দর যিনি আমাদের এই নদিয়ার মাঝে এসেছেন, যিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, আমাদের এটা অহংকার, এটা আমাদের গর্ব যে কলির ভগবান গৌর সুন্দর যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, যিনি বাংলা ভাষায় কথা বলেন। আমরাও সেই বাঙালি, আমরাও বাংলায় কথা বলি। তাই সেই করুণাময় গৌর হরিকে নদিয়া নাগরী আজ বলছে, জানিস সজনী আমি দেখলাম নিন্দিত হাট কান্তি কলেবর গর্বিত মার কুমারং। শুধু তাই নয় রে,
শোন শোন, একটা মজার কথা বলি। আমরা যদি কোনো হাসির কথা কাউকে বলতে যাই, আগে বলবো তারপরে তো হাসবো, কি মাতায় না? আগে ঘটনাটা বলবো, তারপরে আমি আপনি দুজনে মিলে হাসাহাসি করব। কিন্তু নদিয়া নাগরী বলছে, জানিস সজনী আমি কি দেখলাম? শুনে রাখ, শোন তাহলে কি বলছে। বলছে, লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি আহা হারি, যাই রে হাসির বলি হারি। যাই রে হাসির বলে জানা এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। আমরা এমন কবু দেখি নাই রে, যাই রে হাসির বলে হারি। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে। সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। দু হাত তুলে সবাই মিলে। মাঝে মাঝে হাতগুলো উঠছে না কেন? কই হাতগুলো কই? দেখুন ভগবান দিয়েছে যে হাত, একবার গোবিন্দ সেবার করে যে হাত আমরা পেয়েছি, সেই হাত দুটো একবার তুলুন তার সেবার জন্য। সকলেই তুলুন, সকলেই। হ্যাঁ, হাত তো সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবা হয়। তুলুন, যদি গোবিন্দ সেবার হাত থেকে থাকে। তুলেছেন? মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো আছে, পাশের জন্য একটু ধরে হাতটা তুলে দিন। বাহ, হরিবল। না তুললেও তুলতে হবে, কিছু করার নেই। সাধু সঙ্গ করলে, যদি সাধুদের মধ্যে একটা যদি চোর থাকে, সে চোর সাধু সঙ্গ করলে সাধু হয়ে যায়। তা কেউ যদি চুরি করে ফাঁকি দিয়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে, তাকে সাধু করতে হবে। তুলে দিন হাতগুলো। বাবা নেতাই গৌর হরিবল হরিবল। দুহাত তুলে আত্মা নিবেদন করে পরমাত্মার স্মরণ করে সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। আমরা কলির জীব, আমরা কলির ভগবান গৌর সুন্দরের দেওয়া সেই মহামন্ত্র সবাই মিলে একবার বদনে গাইব। কেমন? বেশ, হাতে তালি দিয়ে তালে তালে। হ্যাঁ, আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। কেমন? হাত নামিয়ে তালি দিলে হবে না, হাত তুলে তালি দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আচ্ছা, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, বুঝতে পারছি না এই ফিস ফিস করে কেন গাইছেন? এমনভাবে গাইবেন, আকাশে যদি দুর্যোগ হয়, যে গর্জন হয়, তার থেকে জোরে জোরে গাইতে হবে। কেমন? মায়েরা কি একটু ঝগড়া টগড়া করেন নাকি? করেন? ঝগড়া করেন? করেন না? তাহলে একটু বাবাদের কাছে শুনবো। ঠিক আছে বাবা, মায়েরা কি ঝগড়া করে? করে? ওই যে সত্যি কথাটা বলে দিল। তা ঝগড়া করার সময় যে গলার জোরটা থাকে না, আজকে সেই গলার জোরে হরিনাম করতে হবে। হ্যাঁ, আরো জোরে গাইতে হবে। তুলুন হাত। হ্যাঁ, তুলুন। বেশ, শুনুন, তারপরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বাবা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বলুন বলুন বলুন। বাবা আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ আহা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গো। করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলো করে মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো কি বলছে মহাজন। হে রাধা মোহন ক্ষোভিত দুরামতি, এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি, অগনামক আহানি রূপম লীলা, অগনামক নিরূপম লীলা। ওই না নামক আদি নিরূপম লীলা, ওগো নামক ওই নিরূপম লীলা। অগ এই বাসনা। মহাজন বলছেন, মা যিনি পদ লিখেছেন তিনি শেষে কি বলছেন, দীনতা প্রকাশ করছেন। হে প্রভু, অগ এই বাসনা আমার মনে, এই বাসনা আমার মনে, যেন চরণে সেবা দিতে পারি। এই বাসনা শুধু আমার ওই না মনে। করেন সেবা করিতে পারি, হরিব বলে এই বাসনা আমার মনে, অগনামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। জয় নিতাই, জয় গৌর। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেতে গেলে তো একটু বৃন্দাবনে যেতেই হবে। এত সময় ছিলাম নবদ্বীপ ধামে, যাব বৃন্দাবন ধাম। তো চলুন দেখি সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধেশ্যাম। বৃন্দাবনের রাজা কে মা? কৃষ্ণ। কেন নন্দ মহারাজ? কংস কংস তিনিও নন। তাহলে কংস মহারাজ? তাও নয়।
তাহলে কে রাজা? আলা ভোলা গোয়ালিনী। আচ্ছা, তো চলুন গোয়ালিনীর নাম গাইতে গাইতে চলে যাই। হ্যাঁ, হরি বল। চিন্তা করুন আমার গোবিন্দ কত দয়াল, গোটা 84 ক্রোশ বৃন্দাবনটি আমার রাধারানীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কত ভালোবাসে, পুরো বৃন্দাবনটাই দিয়ে দিয়েছে। তাহলে বৃন্দাবনের সরকারকে রাধারানী, রাধে রাধে। তা চলুন যাই, একবার রাধা নাম গাইতে গাইতে যাই সবাই মিলে বৃন্দাবন ধামে। আর একটু কষ্ট দেব, দেব কষ্ট? আমার জন্য নয়, যা যা নিজের জন্য। তুলুন দেখি দোহার। রাধে 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 রাধে। চলো চলো চলে যা। আচ্ছা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বসন্তের লাগে পরে গিরিধারে মনে, আহা বসন্তের লাগে পরে গিরিধারে মনে, ফাগের রানী খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আগে রঙে খেলে হোলি রাধা রানী সনে। রঙিন হল কানুর রঙে, দেখো রঙিন হল কানুর রঙে, ওগো আয়ানের ঘরণী তাই। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা, রাধে রাধে। কেমন খেলা, দেখো কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, ওই কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙালে হয় অবুলার মন। শ্রীমতীর ওই লাজুক বদন, তাই নাকি? দেখে শ্রীমতীর ওই লাজুক বদন, ওগো কৃষ্ণ চূড়ার রাঙা গায়ে। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। ওই আমার বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি জয়। কে কে ভালোবাসেন রাধারানীকে দেখি একবার। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাকে বিহারী লাল কি জয়।
राधेश्याम जय राधे राधे। मधुमय सुधा वृंदावन।